হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন ছাদে আছি। আমি অ্যাকচুয়ালি এখন গাছের জল দেব। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে নার্সারি গেছিলাম, তো সেখান থেকে লঙ্কার চারা নিয়ে এসেছিলাম। না, নার্সারি থেকে লঙ্কার চারাটা আনিনি, অন্য দোকান থেকে এনেছিলাম। তোমাদের বলেওছিলাম যে ওখানে লঙ্কার চারাটা পাওয়া যাচ্ছে না, মানে গাঁদা গাছের চারাটা পাওয়া গেছে। তো সেটাও লাগিয়েছি, সেটা নিচে লাগিয়েছি, সেটাতে বাবা জল দিয়ে দিয়েছে। ছাদে যেগুলো লাগিয়েছি টবে লঙ্কার চারা, সেগুলোতে জল দেওয়া হয়নি, তো এখন সেগুলোতেই জল দিয়ে দেবো। চলো, তো আমাদের ছাদের এরকম একটা কল আছে, আমি সেখান থেকে একটু জল ভরে নিচ্ছি, আর এই জলটাই আমি নিয়ে যাব গাছে জল দেওয়ার জন্য। তো আমার গাছের জল দেওয়া তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, গাছগুলো আনা হয়েছিল প্রায় 6খানা, যেগুলো মাটিতে পোঁতা হয়েছে সেগুলো ঠিক আছে, কিন্তু জানি না কেন যেগুলো আমরা এখানে পুঁতেছি বলতে পারো, সেগুলোতে জানি না কেন এরকম হচ্ছে। সেগুলোতে তোমার 3টে গাছ তো প্রায় নেই বললেই চলে, আছে, দেখা যাক, জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, জল আর রোদের আলো দিয়ে। আর একটা গাছ মোটামুটি ঠিক আছে, দেখতেই পেলে ভিডিওতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আমি তরকারি করে নিচ্ছি, মুড়ি খাবো, আর কিছু খেতে আজকে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, সেই জন্য। আর সকালবেলা আমি আজকে একটা ডেলিভারি এসছে, সেটা কি এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 10:30 মতন বাজে, হয়তো সকালে উঠতে আজকে দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমি এখন একটা এখন আমি একটা কে ড্রামা দেখছি। তো তোমরা যারা কে ড্রামা দেখো তারা তো জানো, আমি বলবো না যে আমি খুব ফ্যান, বাট আমি দেখি কারণ ওদের স্টোরিগুলো আমার খুব ভালো লাগে। তো আমি এখানে দেখছি নো গেন নো লাভ। তো ওয়েট, এই ড্রামাটা আমি দেখছি এখন, এটা হচ্ছে নো গেন নো লাভ। এটার আমি এখন 8 নম্বর এপিসোডে আছি, আমার এখনো 4টে এপিসোড বাকি আছে ফিনিশ করার জন্য, হলেই হয়ে যায়। তো এখন এটা আমি দেখে নিই, তো পরে দেখা হচ্ছে আবার। এখানে মা পুজো দিচ্ছে ঘরের নাইটি পরে, কেউ বাজে কমেন্ট করবেন না। আমাদের ছোট ছোট কুটি কুটি ঠাকুরকে পুজো দিচ্ছে। ভিডিও হচ্ছে বলে জামা কাপড় পরানোর বদলে প্রদীপ ধরাচ্ছে। আমাদের ঠাকুর এতই ছোট যে চোখে দেখা যায় না। ঠাকুর ছোট তাই কি, ঠাকুরের ইয়ে আছে অনেক, ঠাকুরের জাগ্রত, আমাদের ঠাকুর হচ্ছে একদম জাগ্রত, যা মনের বাসনা কামনা পূরণ করবে সব পাবে। রাধারানীও ছোট, রাধারানী আবার রোগাও হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো হয় না, ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, রাধারানী খেতে চায় না, তো সবকিছু বাঁচিয়ে খাওয়ায়, বাঁচলে কি করবে। রাধারানী নিজেও শাড়ি পরতে পারে না, সেটাও শাড়ি পরে দিতে হয়, বয়স হয়ে গেছে না, পরে দিতে হয়। তো আমি এখন চান করে চলে এসেছি, কিন্তু আমার মায়ের পুজো এখনো শেষ হয়নি, মা পুজো করছে। আর মা পুজো টুজো করে এলে আমরা খেতে বসে পড়বো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর চলে এসে এটা পরেছি আজকে আমি, এটা আমার আউটফিট। তো চলো কি করি দেখা যাক। আজকে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডাটা এখন একটু কমই আছে, তো সোয়েটার পরতে হচ্ছে না। আর এই জামাটা বেশ মোটা, তো সেরকম সোয়েটারের প্রয়োজন পড়ছে না আমার। আর ভালো রোদও উঠেছে, সকালে হালকা কুয়াশাও ছিল, তো মোটামুটি ওয়েদারটা ভালোই, দেখা যাচ্ছে না, দাঁড়াও। তো মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, কিন্তু ছাদে গিয়ে বসার মতনও নয়, ছাদে বেশিক্ষণ বসা যাচ্ছে না, ছাদে গেলেই রোদে গরম লাগছে, তো কালো লাগছে, রোদে গরম লাগছে, তো সেই জন্য আমি এখন একটু নিচেই বসবো, দেখা যাক কী করি বসে। তো রিসেন্টলি আমি এই বইটা কিনেছি আর এটাই পড়ছি। তো চলো আমি এখন এটা একটু পড়ি। আমি চ্যাপ্টার 1 আর 2 পড়া হয়ে গেছে। আমি জানি না বইটা কেন উল্টো দিয়েছে, মানে আমরা জেনারেলি এরকমভাবে শুরু করি, এটা এদিক থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি আর চেঞ্জ করিনি, কারণ আমার এই রিটার্ন পলিসিটা একদম মানে বিরক্ত লাগে আমার, আবার রিটার্ন করবো আবার আসবে, তো যা আছে আমি সেটাই পড়ছি। চ্যাপ্টার 2 অবধি আমার পড়া হয়ে গেছে, চ্যাপ্টার 3টা পড়বো আজকে, তো আমিও পড়ি, তোমরা দেখো।
তো আমি এখন এই মাঙ্গাটা পড়ি আর তোমরা সাথে থাকো, কিন্তু আমি তোমাদের দেখাবো না কারণ আমি ওরকমভাবে ডিস্ট্র্যাক্ট হই। তারপর চান টান করার পরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি একটু চিকেন রান্না করার জন্য। তো সেই জন্য প্রথমে আমি দেখতেই পাচ্ছ বার্নারের ইয়েটা খোলা আছে, তো ওটা লাগিয়ে নিলাম। আর এখানে আমি ভাজা মশলা করার জন্য যা যা দরকার মানে জিরে, ধনে, তারপর মৌরি, এই সমস্ত কিছু ফার্স্টে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এটা আমি একটু বেশি করে রাখছি যাতে পরে আর বারবার না করতে হয়। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এখানে ওই মাংসটাও রাখা আছে ধুয়ে। আর এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি মশলাটাও করে রেখেছি। আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, মানে রোদ উঠেছে হালকা হালকা, মেঘলা নেই। তো ভালো লাগছে মোটামুটি। তো ঠান্ডাটাও একটু কম কম আছে। আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলাটা অ্যাড করে দেবো। আর ওখানে আমার মা কিছু একটা সামথিং করছে। আর এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে আমি তারপর মাংসটা অ্যাড করব। তো এখানে ফার্স্টে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। আর বেশি আমি সেরকম মশলা দিচ্ছি না মাংসতে। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছি আমি সেটাও এখানে অ্যাড করবো, অ্যাড করে দিয়ে কষিয়ে নেবো। আর লাস্টে তারপর একটু চিকেন মশলা দেবো আর দিয়ে হলুদ নুন দিয়ে দিয়েছি আগে, দেখতেই পাচ্ছ। আর এখানে তারপর আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংসটা অ্যাড করে ভালো করে এবার মাংস সহ আমি এটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে জল অ্যাড করে দিয়েছি মাংসে। আর এখানে জল দেওয়ার পরে দেখতে পাচ্ছ আলুগুলোও অ্যাড করে দিয়েছি। আলুগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম। আর তার পাশে মা এখানে কিছু একটা শাক করছে, সেটা আমি জানি না কি, বেগুন দিয়ে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে, গ্রিন গ্রিন, মানে ক্যামেরাতে লাগছে গ্রিন গ্রিন, তো ভালো লাগছে দেখতে, কিন্তু আমি ওটা খাবো না। যাই হোক, এখানে আমার অলমোস্ট কমপ্লিট। তো আমি এটাকে এইভাবে রেখে দেবো সেদ্ধ, মানে যতক্ষণ মাংসটা জল দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা ফুটুক। আর এদিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এখানে কুটি কুটি করে বেগুন কেটে সেটা দিয়ে শাকটাকে ভাজছে। এটা কী শাক আমার এখন মনে নেই। তো সেটাকে ভাজছে আর এখানে আমি এটা রেখে দিয়ে চলে যাচ্ছি। মাংসটা ওখানে করতে দিয়ে এসেছি, দিয়ে আমি এখন একটু বসলাম। তো আমি এখন একটু সানডে সাসপেন্স শুনবো। তো সেটারই মানে ল্যাপটপ অন করছি। তো সানডে সাসপেন্স শুনতে শুনতে দেখা যাক একটু কিছু করি। তারপর সন্ধেবেলা আমি রেডি হয়ে একটু বাবাকে আনতে গেছিলাম অফিস থেকে। তো সেটাই ফেরার সময় বাবা এখানে একটু বাজার করছিল আর এখানে গাড়িটা রেখেছি দেখো। তারপর আনার পরে আমি কী খাবো ভেবে সেই জন্য আমি এরকমভাবে আলুটাকে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিচ্ছি একটু ভাজা মশলা, একটু দেবো হচ্ছে চাট মশলা আর একটু নুন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে মিক্স করে নেওয়ার পরে আমি প্যানে তেল দিয়ে, ফ্রাইং প্যানে তেল দিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এটা আমার পদ্ধতিতে তৈরি করা আলু ফ্রাই, বা মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা দেশি ভার্সন যেটা আমি বার করেছি। তো এইটাকেই আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। তো দেখো, তারপর ওটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সেটাকে মুরগিটাকে ভালো করে মেখে নিয়েছিলাম পেঁয়াজ চানাচুর দিয়ে, তারপর সেটার সাথে খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা একটুখানি বাবা মার সাথে বেরিয়েছিলাম বাজারে। তারপর বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আমি একটু আলু কুমড়োর তরকারি রান্না করছি। তারপরে সেই মানে বেসিক্যালি রাতের ডিনার হবে এটা আমাদের। তো এখানে আমি আলু কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি জিরে তেলে দিয়ে, কালো জিরে তেলে দিয়ে। আর এখানে আমি রুটিও বসিয়ে দিয়েছি কড়া।
আর রুটি আমি হাত দিয়ে জেনারেলি করি না, কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে তাই গরম তাওয়াতে হাত দিতে আমার খুব ভাল লাগছিলো। হ্যাঁ, আমি একটু সাইকোপ্যাথ আছি, তো আমার গরম তাওয়াতে হাত দিতে ভালো লাগছিলো বলে আমি হাত দিয়ে রুটি করছিলাম। আর এখানে দুর্ঘটনা ঘটে গেছিলো। আর কিন্তু স্টিল আমি হাত দিয়ে করছিলাম, নয়তো জেনারেলি আমি খুন্তি দিয়ে করি, হাত দিয়ে করি না। কিন্তু আমি আগের দিন মানে হাত দিয়েই করেছি সেদিনকে রাত্রিবেলা। তো এখানে আমি রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি। আর এটা করতে করতেই আমি যখনই তাওয়াটাকে মানে নামালাম, আর সাথে সাথে গ্যাসের চলে গেল, মানে গ্যাস শেষ হয়ে গেল। তারপর বাড়ির সব কাজ করার পর আমি নিজের জীবনের কাজ নিয়ে বসলাম। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তো পরের ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। টাটা।